আসসালামু আলাইকুম। আমি রিমা। আজকে আসলাম বিদেশে গিয়ে কিভাবে নিজের সব কিছু হারিয়ে আবার দেশে ফিরে আসলাম, সেটাই আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব। আশা করি সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো আমি যেটা বলার জন্য আসলাম সেটাই বলি। মেন কথা, আমি ছোট্ট একটা গ্রামের খুব গরিব ঘরের একটা মেয়ে, অসহায় একটা মেয়ে। আমার দুনিয়াতে আপন বলতে কেউ নেই, আমার মা ছাড়া। তো আমার মা ছোট থেকেই দেখছি যে আমাদের খুব কষ্ট করে লালন পালন করে এবং ক্লাস 5 পর্যন্ত পড়িয়ে আমাকে মানুষ করে। আমাদের আর সামর্থ্য ছিল না যে আমাকে আরও পড়াবে, তাই সে আমার লেখাপড়া বন্ধ করে দেয়। তা আস্তে আস্তে আমি অনেকটা বড় হয়ে যাই, বুঝতে শিখি, এবং আমার মাও তখন গড়ে পড়ে যায়। সে আর কাজ করতে পারে না, আর কাজ না করলে আমরা কি খাবো, কোথায় যাব? তো তো আমি ভাবলাম কোনো একটা কাজ করব, কিন্তু আমি কি কাজ করব? তো গ্রামের মধ্যে তো আর মেয়েদের কোনো কাজ নেই। তো আমার পাশের গ্রামে এক কাকা আছে, সেই কাকার কাছে বললাম, কাকা আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন। তখন কাকা আমাকে বলল যে দেখো মা, তুমি গ্রাম থেকে কি কাজ করবে? তো গ্রামে তো কোনো কাজ নেই, এত কষ্ট করে, তো তুমি একটু কষ্ট করে বিদেশে চলে যাও। এখন বিদেশে অনেক অনেক মেয়ে যাচ্ছে, কোনো টাকা পয়সা লাগে না, যা ব্যবস্থা করার আমি করে দেব। তুমি শুধু যাও, ওখানে গেলে তোমার জীবনটা পাল্টে যাবে। তোমার মাও সারা জীবন সুখে থাকতে পারবে এবং তুমিও সুখে থাকতে পারবা। তো সেই কথাটা আমার খুব ভালো লাগলো। তো আমি একটু লোভেও পড়ে গেলাম যে দিন শেষে 50 টাকা পাওয়ার থেকে বিদেশে গিয়ে মাস শেষে 20,000 টাকা পাবো। তো সেই আশায় আমি কাকাকে বললাম, আচ্ছা ঠিক আছে কাকা, আপনি ব্যবস্থা করেন যে আমি যাব। তো কাকা আমার কথা মতো সব কিছুই ব্যবস্থা করে আমাকে বিদেশ যাওয়ার জন্য রেডি হতে বলল। তো এবং কিছুদিনের মধ্যেই আমি দুবাই চলে আসলাম। তো দুবাই যার কাছে আসলাম, যার বাসায় আসলাম, প্রথম প্রথম তারা আমার সাথে খুবই ভালো ব্যবহার করতে লাগলো। আমারও খুবই ভালো লাগলো। আমার ম্যাডাম খুবই ভালো এবং স্যারও খুবই ভালো মানুষ। আমার ম্যাডামের দুটা ছেলে, একটা ছোট একটা বড়। একটার বিয়ের বয়স হয়ে গেল কিন্তু এখনো বিয়ে করেনি, আর একটা খুবই ছোট। তখন ম্যাডাম আর স্যার যখন যখন রুমে ঘুমাই, আর তার বড় ছেলে যখন রুমে ঘুমাই, আর আমি আমার রুমে ঘুমাই, এভাবেই চলে যায় মাস দুয়েক। তো একদিন হঠাৎ করে দিনের বেলা একটা কফি নিয়ে যেতে বলে। যখন আমি স্যারকে কফি দেওয়ার জন্য রুমে যাই, তখন কফিটা রেখে বলে যে আমার পাশে বস। তখন আমি স্যারের পাশে বসলাম। তখন স্যারে বলল, তুই একটু এদিকে গিয়ে বস, তোকে আমি বসতে বলছি না। তখন আমি বললাম, স্যার আপনার পাশেই আমি বসবো, আমার শরীর তো নোংরা, তো নোংরা যদি আপনার গায়ে লেগে যায়। তখন স্যার বলল, না না না, সমস্যা নেই, বরফ তাতে কি, তোকে আমার ভালো লাগে, তুই পাশে বস। তখন আমি আমতা করে স্যারের পাশেই আমি বসলাম। তখন স্যারে হুট করে আমার হাতে রেখে, হাত, তোর হাত কি নরম, এত কষ্ট করিস, তোর কি কষ্ট লাগে না? তখন আমি বললাম যে স্যার, আমি খুব গরিব ঘরের মেয়ে, কষ্টই যদি না করি তাহলে ভাত কিভাবে পাবো? কষ্ট না করলে কি কিষ্ট মিলবে? আমার মা আছে বাড়িতে, অসুস্থ। তখন স্যারে আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি থাকতে তোর কোনো কষ্ট নেই, টেনশন নেই। তো এটা বলে স্যার আমাকে আরও কাছে টেনে নেয়। আমি অনেক ভয় পেয়ে যাই, যার কারণে স্যারকে আমি কিছু বলতেও পারি না। তো হুট করে স্যার আমাকে কপালে একটা চুমু দিয়ে দেয়। চুমু দেওয়ার পর স্যারের দিকে তাকিয়ে থেকে বলি যে স্যার, আপনি এটা কি করলেন? তখন স্যারে আমাকে বলে, তুই চুপ করে থাক, আজকে বাসায় তোর ম্যাডামও নেই, কেউ নেই, আজকে তোর সাথে আমি রঙ্গ খেলা খেলবো। তখন আমি স্যারকে বললাম, স্যার এটা কি বলেন আপনি? তখন আমাকে বলে, তুই কিছু না বলে এখানে চুপচাপ বসে থাক। এটা বলে সে দরজাটা লাগিয়ে দেয়। লাগিয়ে দিয়ে স্যারে আমার কাছে আসে। যখন আমার কাছে আসে তখন আমি ভয়ে কাঁপতে থাকি। তখন আমি বলি, স্যার আমার কোনো ক্ষতি করবেন না, আমি খুব গরিব একটা মেয়ে,
খুব অসহায় একটা মেয়ে, আমার কোনো সর্বনাশ আপনি করবেন না। তখন স্যার বলে, দূর পাগল, তুই এত ভয় পাচ্ছিস কেন? এটা কি মাটি যে ভেঙে যাবে? এটা তো প্লাস্টিকের জিনিসের মতো, এটা ভাঙবে না। আর আমি কি তোকে মেরে ফেলবো নাকি? নাকি তোকে গিলে খেয়ে ফেলবো? তোকে আদর দিব, ভালোবাসা দিব। কেন, তুই কি কখনো ভালোবাসা পাসনি? তখন আমি বললাম, স্যার আমার ভালোবাসার দরকার নেই, আমি আপনার বাসায় সারা মাস কাজ করব, সেটার মাইনা আমাকে দিবেন। তখন স্যারে আমাকে একটা ধমক দেয়, যার কারণে আমি চুপ করে যাই। সে ধমক দিয়ে আমাকে চুপ থাকতে বলে। তখন আমি চুপ থাকি। তো স্যারে আমার সাথে অনেক জোরাজুরি করে, কিন্তু তার সাথে আমি জোরাজুরি করে পারছি না। কি করে পারবো? একটা পুরুষ মানুষের সাথে কি একটা মেয়ে মানুষ পারে? তো অবশেষে স্যারে আমার সাথে এই কাজটা করতে শুরু করলো। যখন সে আমার কাছে আসে তখন আমার খুবই কষ্ট হয়, কিন্তু স্যারকে আমি কিছু বলার আগেই সে আমার মুখ চেপে ধরে। কারণ তখন আমি চিল্লাতেও পারি না, কিছু বলতেও পারি না, চোখ দিয়ে অজরে পানি পড়ছে। তো হঠাৎ করে সেই কাজটা শেষ করার পরে আমাকে বলে যে এসব কথা যেন তোর ম্যাডামের কানে না যায়, আর যদি শুনি যে তুই এসব কথা তোর ম্যাডামকে বলেছিস, তাহলে তোকে মেরে বস্তা করে ময়লার ডাস্টবিনে ফেলে দেব। তুই ভালো করেই জানিস বিদেশের মানুষ সবকিছুই করতে পারে, আর এই দুবাইতে তোর কেউ খুঁজতে আসবে না, আর তোকে খুঁজলেও পাবে না, এই কথাটা তুই মনে রাখিস। তো স্যারের এই কথায় আমি খুব ভয় পাই এবং কাউকে কিছু বলি না। পরের দিন স্যার আমাকে কি এক প্যাকেট ওষুধ এনে দেয়, এনে বলে যে শোন, আমি যখনই তোর কাছে আসবো তখনই তুই একটা করে ওষুধ খাবি। কারণ স্যারকে আমি কিছু বলি না, কারণ স্যার তো আমাকে হুমকি দিয়েছিল, আমাকে মেরে ফেলার কথা বলেছিল। এখন যদি স্যারকে আমি কিছু বলি, যদি আমাকে মারে, এটার ভয়ে আমি হ্যাঁ বলে ওষুধটা মাথায় নাড়িয়ে দিয়ে চলে যাই। তখন রাতে আমি যখন আমার রুমে শুতে যাই, তখন স্যারের বড় ছেলে ওই ভাই আমাকে ডাক দেয়। তখন তার কাছে গিয়ে বলি যে ভাই আমাকে ডাকছেন। তখন সে আমাকে বলে যে শোন, তোর কাজ শেষ হবে কখন? তখন বলি যে ভাইয়া আমার কাজ তো শেষ, এখন আমি শুয়ে পড়ব। তখন বলে যে আব্বু আম্মু কি ঘুমিয়েছে? তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনার আব্বু আম্মু ঘুমিয়ে গেছে, ম্যাডাম তো কখন ঘুমিয়ে গেছে। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমার ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে। তখন আমি বললাম আচ্ছা ভাইয়া আমি বের হয়ে যাই, তখন আপনি দরজাটা লাগিয়ে দেন। আমি দরজার ভিতর থেকে কিভাবে লাগাবো? আমি তো আমার রুমেই চলে যাব। তখন ওই ভাই বলে আমি যা বলছি তুই তাই কর। তো ওই ভাইয়ের কথা মতো দরজা আটকিয়ে, তখন সে আমাকে বলে ওখানে দাঁড়িয়ে আছিস কেন, আমার কাছে আয়। তখন আমি বয়ে বয়ে ওই ভাইয়ের কাছে যাই। যখন আমি কাছে যাই তখন আমাকে বলে তুই কি কখনো প্রেম করেছিস? তখন আমি মুচকি হাসি দিয়ে বলি যে না না ভাইয়া, আমি তো কখনো প্রেম টেম করি নাই, ওগুলা কি জিনিস এটা আমি বুঝি না। তখন আমাকে বলে আজ থেকে তোর সাথে আমি প্রেম করব। তখন আমি বলি যে আপনি কোথায় আর আমি কোথায়? কয় তাতে কি হয়েছে, মানুষ তো মানুষই। তখন আমি বলি না ভাইয়া, এরকম হয় না, তাছাড়া আপনি আমার মালিকের ছেলে আর সামান্য আপনার বাসার একটা কাজের মেয়ে। আমি 2 বছরের জন্য এসেছি, এরপর আমি চলে যাব। তখন সে বলে কোনো সমস্যা নেই, এই 2 বছর আমি তোকে আনন্দ ভালোবাসা সব দিব, কখনোই তুই দেশে যাবার কথা মনে করবি না। তখন আমি বললাম যে না ভাইয়া, আপনি এমন কিছু করবেন না। তখন সে আমার কোনো কথাই শোনে না, না শুনে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে তার সাথে আমার এই কাজটা হয়ে যায়। ওই ভাইয়াটা তার কাজ শেষ করে আমাকে বলে যে এই কথা যেন আমার আব্বু আম্মু না জানে, আর যদি জানে তাহলে তোকে মেরে ফেলবো। আর শোন, তুই প্রতিদিন রাতে আমার কাছে চলে আসবি। তখন আমি তার কথা শুনে খুব ভয় পেয়ে যাই। তখন আমি তার কথা শুনে মাথা নাড়িয়ে আমি আমার রুমে চলে যাই।
রুমে যাওয়ার পর চিন্তা করি সে আমার সাথে এটা কি করলো, তার বাপেও আমার সাথে এটা করলো, আমি এখানে কিভাবে থাকবো, আমি তো এসব সহ্য করতে পারবো না। এই ভেবে তখন আমি এটাও ভাবি যে এখন আমি সহ্য না করে কোথায় যাব, বিদেশে আমাকে ঠাঁই দিবে। আর যদি 2 বছর না হয় তারা তো আমাকে বাসা থেকে বের হতেও দেবে না। বাধ্য হয়ে সেই নির্যাতনগুলো আমার সহ্য করতে হলো। এটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠে সেই বড় স্যারে আমাকে যে একটা ওষুধ এনে দিয়েছিল, ওখান থেকে আমি একটা ট্যাবলেট খেয়ে নিই। পরে 3 দিনের বেলা সবাই যখন বাসার থেকে বেরিয়ে অফিসে চলে যায়, আর ম্যাডাম যখন তার ছোট ছেলেকে নিয়ে স্কুলে যায়, তখন সেই স্যার আমার কাছে আবারও আসে। কারণ তখন আমি আর জোরাজুরি করি নাই, কারণ হলো তার সাথে আমার এটা আগেই হয়ে গেছে। তখন স্যার আইলো, আমি আর কিছুই বলি নাই, সে এটা আমার সাথে করলো, কিছুই বলি নাই। তো এটা করার পরে তো এভাবে আমার সময় কেটে যায়। দিনের বেলা স্যার এটি করতো, আর রাতের বেলা তার ছেলে এগুলো করতো। তো এভাবে আমার সময় কেটে যায়, প্রায় দেখতে দেখতে 1.5 বছর হয়ে যায়। তো হঠাৎ একদিন ম্যাডাম স্কুল থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসে। তখন আমি আর স্যার এসব করতেছিলাম। তো আমরা টেরই পাইনি যে ম্যাডাম চলে আসলো। ম্যাডাম যখন এসে দেখে আমাকে আর স্যারকে এই অবস্থায়, ম্যাডাম স্যারকে কিছুই বলে নাই, আমাকে অনেক মারধর করলো, অনেক মারতে মারতে অজ্ঞান করে ফেলে। পরে যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন দেখি আমাকে বাথরুমে আটকিয়ে রেখে বাংলাদেশে যার কাছ থেকে আমাকে নিয়েছিল তার কাছে ফোন দেয় এবং সব কিছু খুলে বলে। তারপর বলে, এই মেয়েকে আমার বাসায় রাখবো না, আজকে আমি ওকে বাংলাদেশে পাঠিয়ে দেব। এই বলে ম্যাডাম আমাকে দরজা খুলে হাত পাও বেঁধে আমার রুমে আটকিয়ে রাখে। তারপরের দিন আমি বলি ম্যাডামকে যে ম্যাডাম, আমি যা করেছি আমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করি নাই, স্যারেরা আমাকে জোর করে করেছে। তখন বলে, স্যারেরা মানে তুই কি বলতে চাস? যে ম্যাডাম, স্যারও আমার সাথে এটি করেছে, আপনার ছেলেও এটি আমার সাথে করেছে, আমি ইচ্ছা করে কিছু করিনি। তখন ম্যাডাম আমাকে বলে, মিথ্যাবাদী, টাকার লোভে পড়ে তুই আমার স্বামীর সাথে এগুলো করছিস, তুই এখন আবার আমার ছেলের নামেও বদনাম করছিস। তখন তার ছেলে বলে যে না মা, মিথ্যা কথা, আমি কখনো এসব কিছু করিনি। তাছাড়া আমি যখন জানতে পারছি যে আমার বাবার সাথে এসব করে, তাহলে আমি কি করে করব। তো তারা সবাই মিথ্যা কথা বলে অবশেষে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পর এখনও আমার 2 বছর পূর্ণ হয়নি। এখন যদি আমি বাড়িতে ফিরে যাই, এখন আমি কি জবাব দেব? গ্রামের মানুষদেরকেও তো আমি বলতে পারবো না আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো আমি এয়ারপোর্ট থেকে হাঁটতে হাঁটতে রওনা দেই রাস্তার সাইডে দিয়ে। যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন একজন লোক মধ্যবয়সী আমার কাছে এসে বলে, মা, তোমার কি হয়েছে? তুমি এরকম মনমরা হয়ে আছো কেন? তখন আমি বলি যে কাকা, আমার কপালটা খুব পোড়া, আমার কপালটা অনেক খারাপ, আমার জীবনে অনেক কিছু ঘটে গেল চাচা। তখন আমি কান্না করতে থাকি। কান্না করতে করতে কাকাকে আমি সব কিছুই বলি। তখন কাকা আমাকে বলে, ঠিক আছে মা, তুমি কান্নাকাটি করো না, মানুষের জীবনে অনেক কিছুই হয়, তো তোমার জীবনেও একটা দুর্ঘটনা ঘটে গেল, তাতে তো তোমার কোনো দোষ ছিল না। তো যাই হোক, আজকে থেকে তুমি আমার মেয়ে, আর আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। তার বাসায় নিয়ে যাওয়ার পর কিছুদিন আমি তার বাসায় থাকি। ভালোই তাদের মেয়ের মতোই চলাফেরা করি। অবশেষে আমি একটা চাকরি নেই, চাকরি বাকরি করে আমি আমার মাকে টাকা পাঠাই। যখন আমার মেয়াদ 2 বছর হয়ে যায়, যখন জানতে পারবি আমার মা 2 বছর হয়েছে আমি আসব, তখন তো আর আমি এখানে থাকতে পারবো না। তখন চাচাকে বললাম যে চাচা, আমি এখন বাড়িতে ফিরে যাব। তখন চাচা বলে, কেন, তোমার কেন ভালো লাগে না? তখন বলি, না চাচা, আমার খুবই ভালো লাগছে, আপনারা এত আদর ভালোবাসা দিয়েছেন যে আমার জীবনে এত কিছু ঘটে গেল,
আমি এসব কিছুই মনে করি না। তারপরেও কাকা, আমার 2 বছর হয়ে গেল আমি ওই দেশ থেকে এসেছি, আর আমি আমার মাকে 2 বছর ধরে দেখি না। তা কাকা, আমি এখনই বাড়ি যেতে চাই। তখন কাকা বলল আমাকে, ঠিক আছে মা, তুমি তোমার মায়ের সন্তান, তুমি তোমার মায়ের বুকে ফিরে যাও, এটাই আমি চাই। আর যদি কখনো এরকম বিপদে পড়ো তাহলে অবশ্যই আমার কাছে দেখা করবে, সাক্ষাৎ করবে। এই বলে চাচা আমাকে গাড়িতে তুলে দেয়। তখন আমি আমার মার কাছে আসি। আসার পর আবার আগের মতোই আমার মার আমি চলতে থাকি। তো আপনাদের কাছে আমার একটু কি বলবো, আমি কেউ লোভ করে বিদেশে যাবেন না, আর না জেনে না বুঝে বিদেশে যাবেন না। সবাই কিন্তু খারাপ না, আর কিন্তু সবার ভাগ্যেও ভালো জুটে না। আমার মতো কেউ টাকার লোভ করে বিদেশে যাবেন না। আগে জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে যাবেন। এমন যেন আমার মতো যেন কারো জীবনে সর্বনাশ না হয়। আজকে আমি আমার সব কিছু হারিয়ে আমি নিঃস্ব, আবারও গ্রামের মেয়ে গ্রামে ফিরে আসলাম। তো আপনাদেরকে এটুকুই বলার, আমার মতো ভুল কেউ করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।